तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে। সপ্তদশ পরিচ্ছেদ, 1883, 8ই এপ্রিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি বায়ার ঠেকা। হৃদি বৃন্দাবনে বাস কর যদি কমলাপতি, ওহে ভক্তি প্রিয়, আমার ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারই, হবে বৃন্দে গোপ নারী। দেহ হবে নন্দেরও পুরী, স্নেহ হবে মা যশোমতী। আমায় ধরো ধরো জনার্দন, পাপভার গোবর্ধন। কামাদি ছয় কংস চরে, ধ্বংস করো সম্প্রতি। বাজায়ে কৃপা বাঁশরি, মন ধেনুকে বশ করি। তিষ্ট হৃদি গোষ্ঠে পুরাও, ইষ্ট এই মিনতি। আমার প্রেম রূপ যমুনা কূলে, আশা বংশী বটমূলে। সদাস ভেবে সদয় ভাবে, সতত করো বসতি। যদি বলো রাখাল প্রেমে, বন্দি থাকি ব্রজধামে। জ্ঞানহীন রাখাল তোমার, দাস হবে হে দাশরথী। নব নিরোদ বরণ কিসে, গণ্য শ্যাম চাঁদ রূপ হেরে। করেতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। জড়িত পীত বসন, তড়িত যিনি ঝলমল। আন্দোলিত চরণাবধি, হৃদি সরজে বনমাল। নিতে যুবতী জাতিকুল, আলো করে যমুনাকুল। নন্দকুল চন্দ্র যত, চন্দ্র যিনি বিহরে। শ্যাম গুণধাম পশি, হাম হৃদি মন্দিরে। প্রাণ মন জ্ঞান সখী, হরে নিল বাঁশির স্বরে। গঙ্গা নারায়ণের যে দুঃখ, সে কথা বলিব কারে। জানতে যদি যেতে গো সখী, যমুনায় জল আনিবারে। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল। কলুষের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল। কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওইরূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে, সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধজীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধজীব সংসারী জীব। এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব, তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দু একটা। মায়াতে ভুলিয়ে রাখে। দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আতুর ঘরের ধুলো হাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনে, আনতে পারলে ফসল হয়। কারু জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে
কষ্ট করে সাধন করতে হয়, কৃপাসিদ্ধের কষ্ট করতে হয় না। সে কিন্তু দু একজনা। আর নিত্যসিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর ফরফর করে জল বেরুতে লাগলো। নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল? ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। তুমি সুখ ও শান্তি, সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য, জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ, আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার তুমি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা কি গান! তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল। ধরো না ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। প্যারি কার তরে আর গাঁথো হার যতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন। আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন? একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমিই আমি, আমিই তুমি। তুমি খাও, তুমি আমি খাও, বেশ কিন্তু করছো। এ কি ন্যাবা লেগেছে? চারিদিকেই তোমাকেই দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ, প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।